নামাজ পড়া অবস্থায় সেজদার জায়গায় ফু দিয়ে নামাজ পড়া যাবে কিনা? নামাজ পড়া অবস্থায় অনেকে সেজদার জায়গায় বেশি ধুলাবালি দেখলে একটা ফু দিয়ে নেয়, অনেক সময় 2-3টাও দেয় ফু। এই ফুটো দিয়া এরপরে সেজদা যায়। এরকম লোক আছে না নাই? সামান্য ধুলাবালি আছে, একটু কপালে নাকে লাগবে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে ফুটু না দিয়ে সরাসরি সেজদায় চলে যাওয়া উচিত। কারণ ফু দেওয়া এটা নামাজের ভেতরকার কাজ না বাইরের কাজ? নামাজের মধ্যে যা যা করা লাগে এর মধ্যে কি ফু দেওয়া বলতে কিছু আছে? নাই। তাহলে তো নামাজের কাজ না, এটা নামাজের বাইরের কাজ। নামাজের মধ্যে নামাজের বাইরের কাজ করা যাবে না। যদি বাইরের কোনো কাজ এমন হয় যেটা না করলে কোনো উপায় নাই, যেমন কথার কথা মশা একটা কামড় দিছে, এমন জোরে কামড় দিছে আর এমন ব্যথা যন্ত্রণা শুরু হয়েছে, জ্বালা শুরু হয়েছে যে ওই জায়গায় একটু না ডললে আপনার অনেক কষ্ট হয়ে যাচ্ছে, তাহলে হালকা করে একটা ডলা দেন। যদি একটা মাইট দেওয়া লাগে একটা মাইট দেন, এতটুকু করতে পারেন। মোবাইলটা হঠাৎ করে বেজে উঠছে নামাজের মধ্যে, এখন এটার আওয়াজের চোটে সব মুসল্লিদের নামাজ বরবাদ হয়ে যাবে। আপনি আস্তে করে হাত দিয়ে পকেটের মধ্যে আপনি ওইটা বন্ধ করে দেন, অথবা টিপ দিয়ে ওইটার গলা চিপা ওইটা চিল্লে বন্ধ করে দেন। এতটুকু আপনি করতে পারবেন, এতটুকু আপনি করতে পারবেন। অনেকে আছে দেখবেন মোবাইল বাজতে পুরা মুসল্লিদের সবার নামাজের 12টা বাজানো শেষ, তারপর উনি মোবাইলের দিকে হাত দেয় না। ওই যে হাত বাঁধে নামাজ ভাঙি যায় কিনা এই চিন্তা। তো এতটুকু সামান্য কাজ করলে নামাজ ভঙ্গ হবে না। আর এটা করা জরুরি, কারণ না করলে সবার মনোযোগ নষ্ট হচ্ছে, সেজন্য এটুকু করা যাবে। যদিও আগে থেকেই সাবধান থাকা উচিত ছিল, মোবাইল বন্ধ করে নামাজ পড়া দরকার ছিল। যেহেতু ভুলে গেছে কোনো কারণে, তো নামাজের মধ্যে আওয়াজ হলেও আস্তে করে চাপ দিয়ে, অনেকে আপনার প্রত্যেকে যে যেটা মোবাইল ব্যবহার করে, যে বিভিন্ন বাটন টিপ দিলে এটা টিপ দিলে বন্ধ হবে, আনুমানিক আন্দাজে কয়েকটা টিপে শুরু করলে বন্ধ তো হয়ে যাবে। আবার অনেকে আছে বাইর করে এরকম ভালো করে দেখে, হ্যাঁ কলটা কে দিল, ওর 14 গোষ্ঠী উদ্ধার করার নিয়ত করে মনে মনে। তো এই সমস্ত যদি করেন তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। কারণ নামাজের মধ্যে যেটা নামাজের বাইরের কাজ, সেগুলো যদি আপনি অনেক বেশি করেন, যেটাকে আমলে কাসির বলে, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। হালকা করতে পারেন। এখন হালকা বেশির মাপটা কি? মাপটা হলো, আপনি যখন নামাজের মধ্যে এমন কিছু কাজ করতেছেন যেটা নামাজের কাজ না, এমন ভাবে করতেছেন যে বাহিরের কোন লোক দেখে সন্দেহের মধ্যে পড়ে যে আপনি কি নামাজে আছেন না নামাজের বাইরে আছেন। এরকম হয় না? আপনি যদি দাঁড়ায় এরকম মোবাইল টিপা শুরু করেন দোনো হাতে, তাহলে তো বাইরের লোক দেখে বলবে কি ব্যাপার, এরকম নামাজে দাঁড়ায় নেই, মোবাইল টিপা টিপ করতেছে। আর হালকা করে আপনার হাত বাঁধা আছে, আরেক হাত দিয়ে একটু টিপ দিয়ে বন্ধ করে দিচ্ছেন, তাহলে তো বোঝাই যাবে আপনি নামাজে আছেন। তো এইরকম হালকা যদি কাজ করেন অসুবিধা নাই, কিন্তু বেশি কাজ যদি করেন যে আপনি নামাজে আছেন কিনা এটা মানুষ সন্দেহ পড়ে যেতে পারে, এরকম বেশি অন্য কাজ করেন, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। এটা নামাজ ভঙ্গকারী বিষয়।